হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাচ্ছি। আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে সরি বলছি, কদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা জানো নমিতাদি কদিন আসছে না, তাই আমাকে রান্না টান্না করতে হচ্ছে। আর সৌম্য যেহেতু অফিসের কাজে ব্যস্ত, কুট্টুসকে সেইভাবে দেখতে পারছে না, আমাকে কুট্টুসকেও দেখতে হচ্ছে, রান্না টান্না করতে হচ্ছে, তাই জন্য একদম টাইম হয়নি। ভিডিও শুধু তো ভিডিও করলে হবে না, আমাকে ভিডিও এডিটিং করতে হবে, টাইম পাইনি। কদিন এত টায়ার্ড হয়ে পড়ছি, রাত্রিবেলাতেও এডিটিংয়ে আর বসতে পারছি না, ঘুমিয়ে পড়ছি। তো চলো আজকের ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কার সাথে খেলছিস? মৌমাছি? মৌমাছি মৌমাছির সাথে খেলছে। ও কারোর কোলে যায় না, কিন্তু মৌমাছির সাথে কিন্তু ভালোই মিলে গেছে। আর তোমরা দেখলে যে বোন এসেছে, হ্যাঁ কালকে রাত্রে বোন এসেছে। ও কলকাতার একটা কাজে এসেছিল, তো ওখানে একটু রাত হয়ে গেছিল, ওই জন্য আমাকে ফোন করলো। আমি বললাম যে এখানে চলে আয়, তো একাই এসেছে। সকালবেলা জিজ্ঞাসা করলাম যে ব্রেকফাস্টে কি খাবি, ও বললো যে যা দিবি তাই খাবো। সৌম্যকে বললাম আমাদের সামনেই সাউথ ইন্ডিয়ান দোকান আছে, তো ওখানে খাবারগুলো বেশ ভালো লাগে, ওখান থেকেই নিয়ে এসো। ও ধোসাটা অতটা পছন্দ করে না, ওই জন্য ইডলি নিয়ে এসেছিলাম, ইডলি বাড়া এগুলোই নিয়ে এসেছিলাম। এগুলো দিয়েই আজকে আমরা ব্রেকফাস্ট করছি। সৌম্যকে বললাম যে কালকে রাত্রে ও এসেছে, হঠাৎ করেই এসেছে, ওই জন্য ফ্রিজে মাছ ছিল, রাত্রে মাছ করে দিয়েছিলাম। সকালবেলা সৌম্যকে বললাম তুমি একটু বাজারে যাও, মাংস এনে দাও, একটু মাংস করি। আর তোমরা দেখবে যে মাংসটা রান্না করলে রান্নার অনেক পদ কমে যায়, কারণ মাংস হলে সবাই বেশি কিছু আর খেতে চায় না। তো ওই জন্য সৌম্য সকালবেলা বাজারে গিয়ে আমাকে মাংস এনে দিল। চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করলাম, চিকেন করব, আর দেখি তার সাথে কি কি করা যায়। আজকে নমিতা দি আবার ডুব দিয়েছে, এই জন্য অন্য মাসি কাজ করছে। কিছুই হবে না, আজকে শুধু মাংস ভাত হবে। বোন রান্নাঘরে এসেছিল, আমাকে বলছিল যে বল কি কি হেল্প করতে হবে, আমি করে দিচ্ছি। তো আমি ওকে ঘরে পাঠিয়ে দিলাম। আমি বললাম তোকে রান্নায় হেল্প করতে হবে না, তুই শুধু কুট্টুসের সাথে থাক, তাহলেই হবে, তাহলে আমার অনেকটাই হেল্প হয়ে যাবে। শুধু কুট্টুসকে নিয়েই আমার প্রবলেম, তার জন্যই নমিতাদিকে রাখা আর কি। কুট্টুস হওয়ার আগে আমি রান্না বান্না করতাম, তোমরা দেখেছো আমি প্রেগনেন্সিতেও রান্না টান্না করেছি। 7 মাস থেকে আমি রান্নার লোক রাখলাম। এখন প্রবলেম হচ্ছে সৌম্য অফিসের কাজে ব্যস্ত থাকে, আর কুট্টুস হচ্ছে সবসময় কাউকে না কাউকে চায়, হয় আমাকে না হলে সৌম্যকে। তো ঘ্যান ঘ্যান করতে থাকে, সবসময় কোলে থাকতে চায়, তাই জন্য ওকে নিয়ে রান্না টান্না করা খুব মুশকিল হয়ে যায়। তাহলে ওকে দেখাশোনার জন্য আমাকে অন্য কোনো লোক রাখতে হবে। তো সৌম্য সেটাও আমাকে বলেছিল যে যদি তুমি চাও যে কাউকে রাখতে চাও যদি, তাহলে রাখতে পারো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি রাখিনি, কারণ কুট্টুস প্রথম থেকে আমার কাছেই আছে। এখন এমন হয়ে গেছে আমাকে একদম ছাড়ে না, আমার কাছে ছাড়াও থাকবে না আমি জানি। আর কুট্টুসের দায়িত্বটা আমি অন্য কাউকে দিতেও চাই না, তাই সৌম্যকে বলেছি ঠিক আছে নমিতাদি আছে থাক, নমিতাদি রান্নার দিকটা সামলে দেয় মোটামুটি, ওটা আমার অনেকটা হেল্প হয়ে যায়। নিউক্লিয়ার ফ্যামিলিতে এটাই একটা বড় সমস্যা, যদি সাথে অন্য কেউ থাকতো তাহলে আর লোক রাখার দরকার হতো না। তবে কমেন্ট বক্স দেখে তোমাদের থেকেই জেনেছি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো, আবার একা হাতে সংসার সামলাও, বাচ্চা সামলাও, তোমাদেরকে আমার তরফ থেকে স্যালুট। আর এদিকে দেখো কুট্টুস বোনের সাথে ভালোই আছে, ও কিন্তু সবার কাছে থাকে না, কিন্তু আমার বোনের সাথে ওর বেশ ভালোই মেলে। আর আমার বোনও বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, আর কুট্টুস বেশ ভালোই থাকে ওর কাছে, ও ভালোই সামলায়। এইরকম একটা খেলার লোক বাড়িতে থাকলে পরে আমাদের আর কোনো অসুবিধেই নেই, আমিও আমার কাজ করতে পারবো। হ্যাঁ, ওইদিকে উনিও ওনার কাজ করতে পারবেন। পড়ো 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 পড়ো। কি করবো এটা নিয়ে? নাচি 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 করো, নাচি নাচি করো। নিজের নাচটা দেখাও, হ্যাঁ এই তো, হ্যাঁ এইদিকে বাবা, এইদিকে এইদিকে তাকি, এইদিকে। এই যে সবাই নাচে, নাচি নাচি করছে সবাই। ও ওর মুড।
এই গানটা উঠেছে, এই গানটা যতবার শুনছে সঙ্গে সঙ্গে নাচ শুরু করেছে। যদি শুয়ে থাকে উঠে বসে পড়ছে। না আমরা মোটামুটি এখানে কেউ এলে সব ওই প্র্যাকটিসগুলো করিয়ে দিই সব রকমের, তাই না বাবাই? কে তেল মাখছে? কে মাখছে তেল? কে তেল মাখিয়ে দিচ্ছে তোমাকে? মৌমাছি মৌমাছি। তোমার খাওয়া হয়েছে? এ মা, জানিস কেউ যখন ফোন করবে দুপুরবেলা জিজ্ঞেস করবে ভাত খেয়েছো, আলিপুরদুয়ার থেকে দাদু বা শেওড়াফুলি থেকে দাদু করুক, বলবে কি না? খেতে দেয় না? মা ফোন করলেও বলবে কি ভাত খেয়েছিস? বলবে না। খেতে দেয় না? এ বাবা, না বলতে শিখেছে এখন, খালি সব কথায় না। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ডাল, বেগুন ভর্তা, আর বেগুন ভর্তা খাওয়া হয়ে গেছে, একটা সবজি, আর এই যে চিকেন। তুমি কি খেয়েছো? ভাই যে এতক্ষণ পরে হলো ভা, দেখিয়ে দিই। আমি ওকে বলছি কি বাসে উঠবি, চল বাসে কেউ ডাকলে সাড়া দিবি না, কেউ কিছু খেতে দিলে খাবি না, বস্তু দেখলে সরে যাবেন, থাকবেন না, জল খাবেন না। দেখা হচ্ছে, হ্যাঁ খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। সামনে আমাদের কিছু প্ল্যান আছে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে হয়তো জানতে পারবে। এখন দুপুর 2:30 বেজে গেছে, বোন চলে গেল, আর কুট্টুস তখন চিৎকার করছিল ও চলে গেল বলে। কুট্টুস যেহেতু ফ্ল্যাটে একা থাকে ওই জন্য কেউ এলে ওর খুব ভালো লাগে, চলে গেলেই চিৎকার করে। ওকে ভোলানোর জন্য ওকে নিয়ে একটু ছাদে এলাম। এই যে বালিশটা নিয়ে এসেছি, এনে একটু রোদে দিলাম। কুট্টুস এই বালিশের ওপর বসে হিসু করে দিয়েছে। যতই বিছানার ওপর অয়েল ক্লথ পেতে রাখি না কেন, ও ঠিক গিয়ে ওই বালিশের ওপরে বসেই হিসু করবে। কবে যে বলতে শিখবে কি জানে। শি বলে, কিন্তু ও শি হয়ে যাওয়ার পর শি বলবে, কিন্তু শি হয়ে যাওয়ার আগে বলবে না, মানে ওই টাইমটা এখনো বুঝতে পারে না। বালিশের কভারটা খুলে ধুয়ে দিলাম, আর বালিশটা কিভাবে কাচবো ওই জন্য বালিশটা নিয়ে ছাদে এসেছি একটু রোদে দেবো বলে। ও এখানে এসে একটু খেলছে, রোদে নিয়ে যাওয়াই হয় না, ও রোদই পায় না, সবসময় ভেতরে থাকে, তাই ভাবলাম একটু ছাদে নিয়ে যাই, তারপর নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। এখন সন্ধে 7টা বাজছে, আর আমি দেখো এখানে এখন বানাচ্ছি পায়েস। আজকে যেহেতু রান্না বান্না করেছি ওই জন্য সকালে আর টাইম হয়নি, তাই সন্ধেবেলা বানাচ্ছি। এর আগে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কুট্টুসের জন্য একটু খেজুরের গুড় নিয়ে এসেছিলাম, ও মিষ্টি জিনিস খেতে ভীষণ পছন্দ করে, ভাবলাম একটু গুড়ের পায়েস করে দেবো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল গুড়টা পড়েই আছে, আজকে করব কালকে করব করে করা হচ্ছিল না, তাই আজকেই করছি। আমুলের দুধ দিয়ে করছি, আমুল তাজা যে দুধটা হয় সেটা দিয়েই করছি। একটু তেজপাতা আর একটা এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি, লাস্টে গুড়টা অ্যাড করছি, ব্যাস রেডি হয়ে গেছে গুড়ের পায়েস। আমার ব্লগ দেখে আমার অনেক বান্ধবীরাই বলে যে তুই কত কিছু বানাস, এটা বানাচ্ছিস, ওটা বানাচ্ছিস, সেটা বানাচ্ছিস। কুট্টুস হওয়ার আগেও আমাকে বলতো এটা। তো তোমাদেরকে আমি বলি যে আমার রান্না করতে খুব ভালো লাগে। আগে সৌম্যর জন্য ভালোবেসে বানাতাম, এখন ওদের দুজনের জন্য বানাই, আর কুট্টুসের জন্য স্পেশাল কিছু বানাতে আমার খুব ভালোই লাগে। তো আমার মনে হয় যে সব মায়েরই এটা ভালো লাগে, ছেলের পছন্দের খাবার বানিয়ে তাকে খাওয়ানোর আনন্দই আলাদা। আমার মাঝে মাঝে ছোটবেলার কথাও মনে পড়ে, যে এই জন্যই ছোটবেলায় যখন আমরা মায়েদের ভালোবেসে বলতাম যে এটা খাবো, ওটা খাবো, এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, মায়েরা যতই কষ্ট হোক ঠিক বানিয়ে দিত। আমার এখন বিয়ে হয়ে গেছে, তাও যখন বাড়িতে গিয়ে মাকে বলি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, মা এখনো ঠিক বানিয়ে দেয়। দেখো বাটিতে দিয়েছি, কেমন চেটে চেটে খাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।